नेपालको सार्वभौम सत्ता र राजकीय सत्ता নেপালের রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হলো। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার রাজধানীর শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। नेपाली जनतामा निहित रहेको नेपालको संविधान प्रति এই শপথের মধ্য দিয়ে নেপালের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হয়েছে, কারণ এই প্রথম মাদেশী সম্প্রদায়ের কোনো নেতা দেশটির প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন। পেশাগত জীবনে ভিন্নধর্মী পরিচয়ের অধিকারী বালেন্দ্র শাহ একাধারে তিনি একজন রেপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। 2022 সালে কাঠমান্ডু সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন তিনি। ওই নির্বাচনে দেশের প্রভাবশালী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন। प्रचलित कानूनको पालना गर्दा बाहेक अरू अवस्थामा পরবর্তীতে 2026 সালের জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করে জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের লক্ষ্যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন। সবশেষ গত 5 মার্চ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ঝাপা 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বালেন্দ্র শাহ। সেখানে তিনি নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করে বড় ধরনের বিজয় অর্জন করেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। कुनै किसिमबाट पनि प्रकट वा संकेत गर्ने छैन। ডেस्क নিউজ, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।